আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা এসেছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। ধুর, মাসবই না। তুমি আমার পায়ে চাকা দিলে, আমার পায়ে কত জ্বালা করছে, তুমি আমার পা পুড়িয়ে দিলে। আমাকে এবার মোমো খাওয়াতে হবে, আর চাউমিনও খাওয়াতে হবে, আর 50,000 টাকা শপিংও করাতে হবে। আমার পা জ্বালা। না না, পড়েনি, আমি এমনি ইয়ার্কি করছিলাম, পড়েনি। এই কই তুমি? দেখো তো পুজোর শাড়ি পরছি, কেমন লাগতেছে আমারে? একেবারে দেবী দুর্গার মতো লাগতো যদি একটা জিনিস পাল্টাইতে পারতা। বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে? কি পাল্টাতে হবে বলো? শাড়ির ভিতরে যে কালা গন্ডারটা আছে না, ওইটা। গজব বেইজ্জতি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই এত রাত হইলো কেন? কোথায় গেছিলা তুমি? গুরুর বাণী শুনতে গেছিলাম, গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ। খুব ভালো করছো, এবার চলো ঘুমাইতে যাবা। তোমার সাথে আর ঘুমাবো না, তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে। আমার নিচে অনেক জিদ জমা হয়ে আছে, ওগুলো তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো। গজব বেইজ্জতি। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যাপি বার্থডে শর্মি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। কি খাওয়াবি বল? থ্যাংক ইউ দোস্ত, আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো। বলিস কি, তাই নাকি? আমি কিস খাবো, গালে দিবি না ঠোঁটে দিবি? দোস্ত, আমার তো ইচ্ছা করতেছে তো 2 ঠ্যাঙের মাঝখানে লাথি দিতে। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও, তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি, সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না। গজব বেইজ্জতি। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেব? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না, দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। গজব বেইজ্জতি। এই, আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভাল লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম। এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। গজব বেইজ্জতি। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হইছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হইছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইলো না 9 মাস? ও আচ্ছা। তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব?
হাজারবার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 এ 3 এ 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস, এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6, বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে 3 মাস, 9 মাস। হ্যাঁ। তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি ঠিক আছে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। गजब बेइज्जती। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই।